প্রাত্যহিক জীবনে বেশিরভাগ কাজেই যেমন ভাজা, রান্না এবং বেকিংয়ের জন্য তেল ব্যবহৃত হয়। প্রতিদিনের রান্নায় সয়াবিন তেল খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে। তবে এবার এক দুঃসংবাদ এসেছে তেলকে ঘিরে। বাজার থেকে সয়াবিন তেল উধাও। ব্যাপক আমদানি থাকা সত্ত্বেও কেন এই অস্থিরতা? চট্টগ্রাম নগরের বড় বাজারগুলোর একটি বহদ্দার হাট। সেই বাজারে পাইকারি ও খুচরা মিলিয়ে অন্তত ৩০টি দোকানে সয়াবিন তেল বিক্রি হয়, কিন্তু গতকালকে সব দোকান ঘুরে মাত্র তেল পাওয়া গেল একটি দোকানে। ঢাকার চিত্র মোটামুটি একই। স্বাভাবিক সময়ে যেখানে সব মুদি দোকানেই বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়, সেখানে এখন সয়াবিন তেল খুঁজে পাওয়া কষ্ট। বড় দোকান থেকে ৫ লিটারের বোতল নিলে সাধারণত সর্বোচ্চ খুচরা মূল্য থেকে কিছুটা ছাড় পাওয়া যেত, কিন্তু এখন দিতে হচ্ছে নির্ধারিত দামের চেয়েও বেশি। অনেক ক্ষেত্রে তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করছে দোকানদাররা। অন্যদিকে বাড়তি চাহিদার সুযোগে খোলা তেলের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। শুধু বহদ্দার হাট নয়, ঢাকার মোহাম্মদপুরের চিত্র আরও ভয়ঙ্কর। গতকাল দুপুরে এক ব্যক্তি মোহাম্মদপুরে কাঁচাবাজার থেকে ৫ লিটারের এক বোতল তেল কিনতে যান। সেখানে ঘটে এক আশ্চর্য ঘটনা। তিনি দোকানদারের কাছে তেল চাইলে দোকানদার তাকে যে ব্র্যান্ডের সয়াবিন তেল দিচ্ছিলেন, সেই ব্র্যান্ডের ৩ কেজি সুগন্ধি চালও নিতে বলে। পরবর্তীতে তিনি তেলটি নেননি। সংসারের অতি জরুরি নিত্যপণ্যের একটি ভোজ্য তেল। নগরের বেশিরভাগ মানুষ বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল কেনেন। বিটিটিসি হিসেবে দেশে বছরে প্রায় ২২ লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার বড় অংশ আমদানি করে মেটানো হয়। দেশীয় বড় বড় শিল্প প্রতিষ্ঠান অপরিশোধিত ভোজ্য তেল ও বীজ আমদানি করে তা থেকে তেল উৎপাদন করে বাজারে ছাড়ে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যে দেখা যাচ্ছে, গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৩ মাসে চট্টগ্রাম বন্দর থেকে অপরিশোধিত সয়াবিন তেল খালাস হয়েছে। তারপরও কেন বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না? এমন প্রশ্নের উত্তরে সিটি গ্রুপের পরিচালক জানান, আমরা নিয়মিত বাজারে তেল সরবরাহ করছি। প্রতিদিন যা সরবরাহ করছি তা বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করছে। কিন্তু সরবরাহ সংকট কেন তা বলতে পারব না। অন্যদিকে বিশ্বব্যাংকের তথ্য বলছে, বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমছে। ঢাকার ভোজ্য তেলের পাইকারি বিক্রেতা জানান, এখন শুধু পরিচিত লোকের কাছেই তেল বিক্রি করি, নয়তো ক্রেতাদের সঙ্গে বাড়তি দাম নিয়ে অযথা তর্ক হয়। সর্বশেষ বলা যায়, যদি তেলের সংকটের সমস্যার সমাধান না করা যায়, তবে রমজান মাস আসলে আমরা পরিস্থিতি কোনোভাবে সামাল দিতে পারব না।